আজ আমি বানাবো মাছের তেলের পাকোড়া। খুব সুস্বাদু একটি খাবার। যারা বাসায় অনেক বড় রুই কাতলা মাছ কিনে নিয়ে আসেন, মাছের পেটে একটা বড় তেল হয়। সেই তেলটাই আজকে আমি প্রসেস করে ভেজে দেখাবো আপনাদেরকে। আমরা যারা মফস্বল শহরে বড় হয়েছি তারা এই মাছের তেলের বড়া খেয়ে অভ্যস্ত। যারা খাননি তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটা। আমি মাছের তেলটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি, পেঁয়াজ কুচি। এছাড়াও আমি এখানে দিয়ে দেব একটু লবণ, তারপরে দিয়ে দিব 2 চামচ বেসন। আমি চা চামচের 2 চামচ বেসন দিচ্ছি। বেসন দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। এছাড়াও আমি এখানে আরও দিব একটু হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ। যেহেতু মাছের তেলটা আমি অল্প করে নিয়েছি, জাস্ট বানিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। যদি আপনারা মনে করেন এর মধ্যে একটু জিরার গুঁড়া করেও দিতে পারে, ভাজা জিরার গুঁড়া করে দিলে ফ্লেভারটা ভালো আসে। হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে সব কিছুর সাথে। বেসনের সাথে এই মাছের তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে। বেশ কয়েকবার এরকম মাখাতে হবে। মাখিয়ে তেলে এটা ভেজে নিলেই হয়ে গেল মাছের তেলের বড়া। আপনারা যারা খাননি তারা খেয়ে দেখতে পারেন, আর ট্রাই করে দেখতে পারেন যে এটা কেমন লাগে। আশা করছি ভালো লাগবে। আমার এটা মাখানো হয়ে গেছে। আমি কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম। আমি এখন এই পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আমি রাইস বার্ন অয়েলে খাবার রান্না করি, সেই কারণে তেলের রঙটা এরকম। আবার কেউ ভাববেন না এটা সরিষার তেল বা পোড়া তেল। রাইস বার্ন অয়েলটা এরকম সরিষার তেলের মতো একটু ডার্ক কালারের হয়। আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা মোটামুটি গরম থাকবে, বেশি গরম থাকলে তেলটা পুড়ে যেতে পারে। আর এটা ভাজার সময় বেশি তেলও লাগে না, কারণ মাছের যে ফিশ অয়েল যেটা থাকে সেই তেল থেকেও কিছুটা তেল বের হয়। কম তেলেও এটা ভেজে নেওয়া যায়। আমি এটা উল্টিয়ে দিচ্ছি। উল্টে দিয়ে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিয়ে আর একটু ভেজে নেব। খুব কম সময় লাগে ভাজতে। আপনারা নিজেরা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু। সাদা ভাত পোলাও দিয়েও খাওয়া যায়, আবার এমনি শুধুও খাওয়া যায়। কেউ যদি মনে করে স্ন্যাক্স আইটেমের মতো করে এটা শুধুমাত্র মচমচা পাকোড়ার মতো খাবে, সেভাবেও খাওয়া যায়। আমি উল্টে দিলাম। আমার মোটামুটি এটা শেষ। আমি কিছুক্ষণের মধ্যে এটা নামিয়ে ফেলবো। লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার ভাজাটা শেষ। এখন আমি পাকোড়াগুলো বেশ ফুলে উঠেছে। আপনারা চাইলে এই পাকোড়ার মাছের তেলের পাকোড়ার মধ্যে একটু বেকিং পাউডারও দিতে পারেন। আমি কিন্তু এগুলো কিছু দেই নাই, তারপর এরকম করে ফুলে উঠেছে, একদম মোচমোচা হয়েছে। কালারটা কি সুন্দর এসেছে দেখেন।